বেটা যে তোকে মারবার গেছিল, তোর দোষটা কি ছিল? তার মুখের জঘন্য কথার পৃষ্ঠে আমি একটা উচিত কথা কইছিলাম, এটাই ছিল আমার অপরাধ। মানে সে যা খুশি তাই কবি, আর তুই কিছু কবার গেলি দোষ নাকি? কথা তো কোনোদিনই কই না কাকা। মানুষের খারাপ কথা কওয়ার তো একটা সীমা থাকে। মানুষের পেটে জন্ম নেওয়া কোনো মানুষ এই ধরনের কথা কবার পারে? সি সি সি। মন খারাপ করিস না জগদীশ। পশুর পেটে জন্ম নিলে পশু হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে সবাই মানুষ হয় না। মন তো খারাপ করবে আর চাই না কাকা, কিন্তু কত সহ্য হয় কন? আমাক ডাইকে নিয়ে আপনার বৌমার নামে ইঙ্গিত করে কত আজে বাজে কথা কইল। প্রতিবাদ করলেই দোষ। মাঝে মধ্যে মনে হয় কি কাকা, এই দেশটা সাইডে চলে যায়। কি বাজে কথা করিস? হ্যাঁ, দেশটাকে ওই মন্ডলে রাখলাম নাকি যে দেশ ছাড়া লাগবে? এতদিন সেটাই মনে করার চেষ্টা করেছি কাকা। ঝড়ঝাপটা তো আর কম যায়নি, তাও তো মাটি কামড়ায় পড়ে আছে। কিন্তু এখন তো বয়স হচ্ছে কাকা, আর কত সহ্য হয় কন? ঝড় ঝাপটা কি আমার উপর দিয়ে কম যাচ্ছে রে জগদীশ? আমার মন খারাপ হয় না? সেটা অবশ্য ঠিক। আপনার মন তো আরো বেশি খারাপ হওয়ার কথা কাকা। আপনি এই দেশটার জন্য যুদ্ধ করেছেন, যুদ্ধে যেয়ে তো আপনি বাইসে ফিরে নাও আসতে পারতেন। সেটাই মনে হয় ভালো হইতো রে জগদীশ, ফিরে না আসলে ভালো হইতো। এই সমস্ত জিনিস আর দেখা লাগতো না। তুই তো তোর দেশ ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতে পারিস, আমি কোনো রকম। আমার বুকের মধ্যে যে কি আগুন জ্বলতেছে কারো কাছে কবেরও পাই না। সুজন খারা, তোর সাথে দুটো কথা আছে। কনে যাস তুই? আরে কাছে আয়, সুপার হলে কিসের জন্য? কনে যাস? কি কবা কয়া ফেলো, শুনতেছি। বাপরে, একটু মিজাজ দেখাচ্ছিস মনে হয়। তোমাকে সাথে মিজাজ দেখায় এই দেশে বাস করা যাবে? শোনো এক সুজন, সকালবেলা আমি কিরে কসম কাইটে কিন্তু বাড়ি থেকে বাইর হয়েছি, কারোর সঙ্গে মিজাজ দেখাবো না। সে কিরা কসমটা ভাঙে দিস না উল্টাপাল্টা কথা কয়ে। এখানে আমরা আমরা করছিস কিসের জন্যে? আমাদের মানে কি? আমি তো একলা তোর সঙ্গে কথা করছি। আমার মিথি কি আমার সাথে আছে? না মিথে কোনোদিন তো কোনো কথা কয়েছে? আচ্ছা ঠিক আছে, কি কবা কয়া ফেলো। সেই দিন মারফত কালু সাবু পুষ্পক নিয়ে নানা আজে বাজে কথা করছিল। তুই পুষ্পক কয়েছ, সাথে আমিও নাকি আজে বাজে কথা কয়েছি। এই ধরনের কূটনামি কথা কি তুই পুষ্পক যা কয়েছ না? এটা কিটা কয়েছে? তোমার পুষ্প কয়েছে? না, পুষ্প ডাইরেক্ট এই কথা কয়নি, আমি লোক মারফত জানবার পেরেছি, মানে ভায়া মারফত জানবার পেরেছি। তাহলে তো হয়ে গেল, লেটা মিটে গেল। যাই নিয়ে যে তুই ফেলেছো, তাহলে আবার আমার জিজ্ঞেস করছো কিছুর জন্য? জিজ্ঞেস করছে এই কারণে, ঘটনাটা তো মিথ্যে। আমি তো পুষ্পর কোনো কথা নিয়ে সাথেও নিয়ে পাশে নেই। আমি তো নিজের মতো করে চলাফেরা করি। আমি তো পুষ্পর নামে কোনোদিন কোনো বাজে কথা কইবারই পারি না। কথাটা তো তোমার সামনে হচ্ছিল, তাই তুমি তো ওখানে ছিলে। তুমি যদি এত সৎ মানুষই হবে, তাই তা প্রতিবাদ করলে না কিসের জন্য? অন্য গায়ে ছাওয়ালাই সে তোমাদের গ্রামের মধ্যে তোমাদের মাইয়ারে নিয়ে উল্টাপাল্টা কথা করছে, আর তোমরা দাঁত গেলায় হাসতেছি। এটা কেমন কথা? আবার মিথ্যে কথা কয়। আমি হাসলাম কোনে? আমি তো চুপ করেছিলাম, এটা সত্য। আমি তো হাসিনি রে। ঠিক আছে যা, আমি ভুল স্বীকার করছি, এটা আমার ভুল হয়েছে। আমি পুষ্পের কাছে ক্ষমা প্রার্থনা করছি, এটা তুই পুষ্পক জানিস। তা সেটা আমার করছো কিসের জন্য? তুমি নিজে যায় পুষ্পক করতে পারছো না? আরে নিজের কথা তো নিজের প্রতি লজ্জা লাগে, সেজন্য তো তোক করছি। শোনে সুজন, আর কিছু পারিস না পারিস, অন্তত পুষ্পক যে এটা কইস, সেদিন রাত্রি যে তোকে আমি মারবার গেছিলাম, সেই জন্য যে আমি ভুল স্বীকার করেছি, এটা অন্তত পুষ্পক যা কইস যে আমি তার কথা রাখিয়েছি।
মারফতটা তো খুব বাড়াবাড়ি শুরু করেছে রে মিতে। বাড়াবাড়ি তো তারা সবসময় করে আসতেছে, ইয়ার নতুন কি? তাই বলে কি দিনে দুপুরে জামাইবাবুকে মাইর বের যাবি? আকাশ থেকে পড়েছে মনে হয়, তুই ভুলে গেছো? এর আগেও তারা জামাইবাবুক রাস্তার ধরে ঢোল কাইড়ে নিছিল। সেই কথাই তো করছি, তারা যা ইচ্ছে তাই করবি, তা করে কিছুই করা যাবি না। করার তো একটাই ছিল, জামাইবাবুক যখন মাইর বের গেছিল উল্টো একটা দেওয়া উচিত ছিল। মিতে, তুই সবসময় খালি হটকারির মতো কথা কইস। কে রে, জামাইবাবু যদি তা করে উল্টে ধরে মার বের যাইতো, ওরা তিনজন মানুষ, জামাইবাবুর হাত পা ভেঙে দিত না? হাত পা ভাঙার ভয় থাকলে পরে সারা জীবন তাকে সহ্য করা লাগবে। ঘটনাটা শোনার পর থেকে আমার মিজাজ খারাপ হয়ে আছে। মেজাজ খারাপ করে কোনো লাভ নেই তো। আমাদের জন্য তো জেলখানায় সবচেয়ে উত্তম জায়গা রে, কোনো কিছু দেখা লাগে না, আর না দেখলে পুরো তো কোনো কষ্টই নেই। এখন যেহেতু আমরা জেলখানায় নাই, এখন কি আমাদের কিছুই করার নাই মিতে? আছে, জগদীশ বাবুর সান্ত্বনা দেওয়া, সহানুভূতি প্রকাশ করা, তাদের পাশে গিয়ে খাড়ায় থেকে মারফতের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করা, এই তো। আচ্ছা মিতে, তুই কি চিত্রাক পুষ্পর সাথে কথা করার জন্য পাঠাইছিলি? পশু কি তোর কাছে নালিশ দিছে নাকি নিমিতে? তুই কি কামটা ঠিক করেছু? চিত্রা একটা মাথা খারাপ নিয়ে, বিষয়টা তাকে না জানালি পরে হইতো না? তুই তো খুব ভালো মানুষ, কতবার তোকে অনুরোধ করে আমি কয়েছি যা একবার পুষ্প যা ক, আমি ওকে ভালোবাসি, তুই এই কামটা করেছিস? চিত্রা পাগল হোক ছাগল হোক, অন্তত আমার জন্য তুই এই কামটা করেছিস। কামটা করে ফলটা মনে করে খুব ভালো হয়েছে। ভালো মন্দর হিসাব তোর করা লাগবে না, তোর আসালত কাকার বেটির মনে শান্তি হয়েছে তো, ভালোবাসার অপরাধে আমাকে জুতা পিটা করবে, চিত্রাক সেই বাড়িতে যাও নিষেধ করে দিয়েছে। কিরে, তারপর আবার নালিশ দেখিস জন্য? হ্যাঁ, ভালো মন্দের হিসাব নিয়ে আসে, নালিশ দিতে আসে, কত তাক্ষণ কয়ে দিয়েছে আমাকে জুতা পিটা করবে, ভালোবাসা আমার অপরাধ হয়ে গেছে, চিত্রাক সেই বাড়িতে যাও নিষেধ করে দিয়েছে। তুই ভদ্রপাড়ায় মার খাস আমার কাছে মিথ্যা কথা কইছু? খুব উন্নতি হয়েছে তো। এতদিন আমি জানতাম যে তুই মিথ্যে কথা কইস নাই। এই শিক্ষা কি দুলাবের কাছ থেকে পাইছু? খামোকা এর মধ্যে দুলাবের দায় কোনো বুবু। এই সামান্য ঘটনার জন্য তোমায় বলতে চাইনি। সামান্য ঘটনা? হ্যাঁ, ভদ্রপাড়ায় তো পিছমোড়া করে বাইরে মারিছে, হুলুস্তুল কাণ্ডটাকে করিছে, আর তুই কইছিস সামান্য ঘটনা? কিটা কয়েছে তোমারে? নিশ্চয় দুলাভাই। দুলাভাই আমার ডাইকে নিয়ে এরকম কথাই করছিল, আমার নাকি অপমান করেছে, আমার নাকি মানিছে, আমার নাকি চরিত্র খারাপ, সে করছে আমাকে নাকি সে শালা হিসেবে পরিচয় দিবি না। আমিও তারা কয়া দিছি, আমি কয়া, ঠিক আছে, আমিও তোমার দুলাভাই হিসেবে পরিচয় দিলাম না। তার কথা বাদ দে, তো কিসের জন্য বাঁধে রাখিছিল? হ্যাঁ, তার আগে একখান সত্যি কথা কত, তুই আসলে কি গানের আসরে গেছিল? আচ্ছা বুবু, তোমার কি মনে হচ্ছে আমি চোর না ডাকাইত যে আমাকে বাতি রাখবি? তাহলে পরে তোকে মারছে কিসের জন্য? তোর শার্টও নাকি ছিঁড়ে গেছে। আসল ঘটনাটা কি ক দেখি? তোমার করছি নে, আমি যে ভদ্রপাড়া যাই, ভদ্রপাড়ার কিছু চ্যাংরা আছে যেগুলো পছন্দই করে না, তার মধ্যে ওই যে দুলাভাইয়ের তো বন্ধু বান্ধব আছে ওর মধ্যে। কে? তুই তো রাস্তাতে বাড়িতে গেলে তাকারি কি সমস্যা? তাদের কি সমস্যা সেটা আমি কিরাম করে খাবো? ভদ্রপাড়ার দিকে চুর আছে না, টেপার বুদ্ধি, টেপা তো আমার সেদিন কয়েছিল যে তুই যেন আপন তুই ভদ্রপাড়া না আসিস। এরপর সেদিন ফিরার পথে তো আমার পিছন থেকে ধরে ইচ্ছে মতো বানাইছে, হেভি মারিছে। এত বড় ঘটনা ঘটে গেছে, তারপর তুই করছিস সামান্য ঘটনা? এই ট্যাপাসের কিনারে আমি তাকে একবার দেখতে চাই। কাল সকালে তুই আমার ভদ্রপাড়ায় নিয়ে যাবো। কত বড় মস্তান হয়েছে তারা, আমি একবার দেখবো। এই যে দেখেছো তো, ঠিক এই জন্যই তোর কাছে কথাটা গোপন করেছিলাম। তুই খামোকা টেনশন করবি, তোর মিজাজ গরম হবে। আমি খামাখা মেজাজ গরম করতেছি কেন? মধ্যরাতে এসে তোকে পেছন থেকে মাথায় বাড়ি দিব আর তাক ছাড়ি দেওয়া লাগবি? হ্যাঁ, সারিয়ে দিয়েছি, তোর কি ডাকা আছে? আমার উস্তাদ তাক পিট পুনা করে বাইরে নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে গেছে, চেয়ারম্যান সাহেব বিচার করে দিচ্ছে, সে আমার পায়ের জন্য মাপ চাইছে, মাপ চাই ক্ষমা চাইছে, নাহলে তো আমার উস্তাদ তাক থানা নিয়ে যাইতে, তুই জানিস নাকি? মানে এগুলো দুলেভাই আছে, সব বানার কথা করছে। যাক মিটে, তাও তুই আমার ভদ্রপাড়ায় নিয়ে যাবো। আমি তোর ওস্তাদের মুখ থেকে সব ঘটনা শুনবার চাই, আরো দুই শয়তানক দেখবার চাই। তো যাওয়াই লাগবি ভদ্রপাড়া। হয় কেনা রে, এই এদিকে এসো। কেনা? আমি গোলাপ হোসেন ওরফে ট্যাপা। তাই রাত্রিবেলা এনে কি করো?
পাহারা দিচ্ছি। পাহারা দিচ্ছ মানে কি পাহারা দিচ্ছ? আরেকজন কো? ও বুঝতে পেরেছি, সে চুরি করবে গেছে আর তুমি পাহারা দিচ্ছ না? কাকা আপনি মনে করে ভুলে গেছেন আমরা কোনোদিন ভদ্র পারে চুরি করিনি, কাজে এই ধরনের কোনো অঘটন ঘটবার কোনো চান্স নাই। খেয়ালই করে না, এত রাত্রি এনে কি করতেছ সেটা পরিষ্কার করে জবাব দাও। আবার কোন মতলব বাড়তিছ? হ্যাঁ, কোনো ধরনের কোনো মতলব নাই, বললাম তো পাহারা দিচ্ছি। ফালতু কথা বাদ দাও, কি পাহারা দিচ্ছ তুমি? হ্যাঁ, মনে করেন আপনাকে পাহারা দিচ্ছি। দেখো টেপা, মিজাজ কিন্তু খারাপ করে না, কয়া দিলাম। মিজাজ খারাপ করেন কে কাকা? খামাকে আপনি রাত বিরাত ঘোরাফেরা করছেন কিসের জন্য কন্ত? দিনকাল ভালো না, বাড়ির যান তো। আমাকে তুমি জ্ঞান দিচ্ছ না? মানে আমি যদি রাত্রির বেলা ডিউটির বাইরে না হই তাহলে তোমাকে খুব সুবিধা হয়, তাই তো? আমাদের চিন্তা বাদ দেন কাকা, আপনি যে পোশাকটা পরে ডিউটি দেন, আপনার কি ধারণা গ্রামটাকে আপনি রক্ষা করবে পারতেছেন? অবশ্যই পারতেছি। এই আসালত চকিদারে দেখলি এখন ওই খারাপ লোকজনের হাত পাও কাঁপে। এইসব রূপকথার গপ্প ভাইবে সান্ত্বনা দেওয়ার দিন শেষ কাকা। আপনি একাকি গ্রামটা রক্ষা করতে পারবেন, তারপর কি জগদীশ বাবুর রাস্তায় খাড়াই থেকে অপমান হতে হয়, সাবিত্রী দিদির আজে বাজে কথা শুনে ইঙ্গিত হজম করা লাগে, কি কিছু করবার পেরেছিলেন তখন? কিছু করেছেন? শোনেন, সে অযোধ্যার দিনও শেষ আর রামের দিনও শেষ। আপনার বয়স হয়েছে কাকা, একবার ভাবেন তো, আপনার যদি কিছু একটু হয়ে যায় তাহলে পুষ্পুর কি হবে? একবার বাঁচাইছি বলে তো বারবার আপনাকে আমি বাঁচাতে পারবো না কাকা। এটা কি কথা বলি? টেপা, 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 নিজেকে খুব সারাক মনে করিস, আমার বাড়িতে থাকিস, আমারটা খাস, আমার সাথে বেমানি করিস। আপনি কি করেন? আমি তো আপনার সাথে কোনো বেমানি করি না। বেমানি করিস না, করিস নি বেমানি? তাহলে কিসের জন্য আসলে চকিদারকে বাঁচাবার গেছিল? এই কেরামত মন্ডলে চোখ যে মাসির মতো ছয়খান থেকে জানিস? এই কালো যাবো করে তারা মুখ চোখ বাড়িতে মানে ফাঁস দিয়ে বিলের মাঝখানে পুঁতে রেখে আমার কথা শুনে, তোরা তোমার বন্ধু, আমার পরিবার গেলে তোদের হাত কাঁপে রাখে, আমার মারিস না। মন্ডল কাকা চেয়ারম্যানের বাড়ি থেকে একটা জিনিস চুরি করবার আনবেন গেছিলেন, আমার বাড়ি ফেললে কি আনবেন? এত কথা কয় কি কেন এত কথা কয়? মুখ চোখ বাদ ভাইজান, আমরা তাহলে রওনা হইলাম। ভুল ত্রুটি হইলে মাফ কইরা দিয়ে। কান্নাকাটি করে কি হবি?
সব কিছু তো তোমাদের ইচ্ছামতই হলো। টাকা পয়সা সাবধান মতো রেখো। আমগোর উপরে ধোয়া রেখেন, মায়াটারে মাফ করে দিয়ে। দেরি হয়ে যাচ্ছে, যাও। দেশে কি আইন কানুন বলে কিছু নাই, যা ইচ্ছে তাই করে পার পায় যাবি তারা। পার তো পাই যাচ্ছে সাবিত্রী, আইন কানুনের কথা কও, সবই তো তাগের হাতের মধ্যে। এটা কি রামরাজত্ব হয়ে গেছে নাকি? যখন খুশি যা ইচ্ছে ধরে মারবি, কোনো বিচার হবি না? বিচার কি ডা করবে সাবিত্রী? উপরালার কাছে বিচার চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে চেয়ারম্যান, মেম্বার, থানা, পুলিশ এগুলি থাকার কি দরকার? থানা পুলিশ করবার গেলে তো আর গ্রামে থাকা যাবে না। এত বাজে বাজে কথা কয়, শুনলে মরা মানুষেরও রাগ হয়। তুমি একটা কাজ করো, একটু আসালত চাচার কাছে যাও, তাক সাথে করে চেয়ারম্যানের সাথে দেখা করো। আসলে কোনো কিছু না কয় কয় তাকারে আসপদ্দা দিন দিন বাড়তেইছে। বললাম তো, কোনো লাভ নেই। চেয়ারম্যানের উপরের লোকজনের সাথে মণ্ডলের খাতির, কিসের জোরে কি করে সবই বুঝি সাবিত্রী। এজন্যই তো আর দেশে থাকবার ইচ্ছা হয় না। দেশের দোষ দিয়ে কি হবি কত? কোন দেশে যাবে তুমি? গরিব মানুষের জন্য সব দেশে সমান দুঃখ, বোঝো না কিসের জন্য তুমি? দুঃখ সহ্য হবে, কিন্তু মণ্ডলের বেটার মতো জানোয়ারের মুখ তো আর দেখবার লাগবে না। এখানে আবার ফিরে আসলে কে? কি করবো ভাইজান, এত বড় সর্বনাশের পর কনে যাব? তোমার মেয়ে আসতে রাজি হলো? রাজি না হয়ে কি আর কোনো উপায় আছে ভাইজান? কথাটা তোমার মেয়ের আগে বোঝা উচিত ছিল। আমার পারলে এক শিশি বিষ আমার কথা কয় না মা। জগদীশের সাথে যদি আমার আর একবার দেখা হোক, মারবো, দেখি তুমি কি করবে। ফুলের মোটি ধরে নিয়ে যাবো, দেখতে চাও? বেশি কথাগুলো কিন্তু এখনই সাইজ হয়ে যাবে। এই, গায়ে দিবা, মারবে, মারো কোথায়? মারো, একেবারে উল্লে বাড়িতে। কি উল্লা করো? চোখ বন্ধ করলে খালি দেখি কি ভূত পিশাচ সব আমার সামনে এসে খাড়া হয়ে আছে, আমার ভয় দেখায়। এই মারফত আপনার মারবে আসলো, আর আপনি কিছুই করলেন না। আমি হইলে পায়ের স্যান্ডেল